আল্লাহর ওলি মানে আল্লাহর বন্ধু। ওলি বলা হয় বন্ধুকে, ওলি বলা হয় অভিভাবককে। আমাদের ভাষায় আমরা বুঝি ওলি মানে আল্লাহর বন্ধু। যারা হয়েছেন তারা কেমনে হয়েছেন? তাদের ঈমানের কারণে। আল্লাহর বন্ধু হওয়ার জন্য ঈমান পূর্ব শর্ত, ঈমান আগে লাগবে। ঈমানের পর আল্লাহর ভয় লাগবে। আল্লাহর ভয় এবং ঈমান। ওয়াল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, কিতাবের মধ্যে রয়েছে, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা ঈমান এনেছে এবং যারা তাকওয়া অর্জন করেছে তারা মুমিন, তারা আল্লাহর ওলি, তারা আল্লাহর বন্ধু। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর বন্ধু হওয়ার জন্য তাকওয়া লাগবে। তাকওয়া মানে পরহেজগারি। পরহেজগারি মানে সমস্ত খারাপি থেকে নিজকে দূরে রাখা। যত ধরনের অপকর্ম আছে, যত ধরনের নাজায়েজ আছে, যত ধরনের খারাপি আছে, সমস্ত কিছু থেকে যদি আমরা নিজকে দূরে রাখতে পারি ঈমান আনার পরে, তাহলে আমি নিজকে ধারণা করে রাখতে পারবো যে আমি আল্লাহর কাছে পৌঁছার একটি রাস্তা হয়ে গিয়েছে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এই গৌসিয়া কমিটির সদস্য হওয়া, হুজুর কেবলার হাতে বায়াত হওয়া, এগুলোর অর্থ হলো আমরা নিজকে সংশোধন করার জন্য, কলবকে সংশোধন করার জন্য, কলবকে পবিত্র করার জন্য আমরা আল্লাহর ওলিদের দরবারে গিয়ে গৌসিয়া কমিটি করে একটা কমিটি, একটা এই জমিয়ত, একটা আমরা সংঘবদ্ধ হয়ে কিছু কাজ করে আল্লাহ এবং রসুলকে এবং আল্লাহর ওলিদেরকে খুশি করা আমাদের উদ্দেশ্য। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আমাদের আর কোনো দুনিয়াবী উদ্দেশ্য নাই। আমি বিশেষ করে আজকে আপনাদের সম্মুখে আলোচনা করতে চেয়েছি আল্লাহর বন্ধু। অনেক সময় বলা যায় যে পীর মুর্শিদ, অনেকে বলে পীর মুর্শিদ কেন প্রয়োজন, কি পীর মুর্শিদ আমাদের কেন দরকার হয়, পীর মুর্শিদ কেন দরকার হয়। এগুলো তো আমাদের আগের থেকে যুগ যুগ আগের থেকে উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবিন, তবে তাবিন, ইমাম মুজতাহিদিন, মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, পরবর্তীতে যারা রয়েছেন সকলেই আমাদেরকে দেখিয়ে গিয়েছেন। খুদ আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুনু মা'আস সাদিকিন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। হে আমার ঈমানদার বান্দারা, তোমরা যারা সাদিকিন, যারা সত্যবাদীর উপর, সত্যের উপর অটল আছে, তোমরা তাদের সাহচর্য গ্রহণ করো, তোমরা তাদের সঙ্গ হও, সঙ্গ দাও। কেন? কবিরা বলেছেন সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সৎসঙ্গ, আপনি দেখেন আপনার ছেলে যখন খারাপ ছেলের সাথে হাঁটবে তখন আপনি বলতে চাই, বাধ্য হবেন, খারাপ ছেলের সাথে হাঁটতেছ, ভালো একটা ছেলের সাথে হাঁটতে পারো না? খারাপ বললো গা হাঁড়র, বালাবু আল্লাহ আসতো না, অন্তত কিছু বালা শিখিবি, দরকারি হয় না সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় বালোর সাথে হাঁটলে আমাদের এই মুরব্বীরাও বলতো বালাল্লাহ আড়িলি খায় বাট্টার ফান, বাট্টার ফান খাইতারে, আর খারাবল্লাহ আড়িলি খাড়া যায় দুই ফান। বালাল্লাহ আড়িলি খায় বাট্টার ফান, আর খারাবল্লাহ আড়িলি খাড়া যায় দুই খান, দুই খান খাড়া যায়, হাত খাড়া যায়, খান খাড়া যায়। এতাল্লাই মুরব্বী হলে আর আরে এসলা দিয়ে এসলাই খতম হয়ে যায়। ডক্টর আল্লামা ইকবাল, জালালউদ্দিন রুমি, বড় বড় বুজুর্গানে দিনল আমাদেরকে যে সব কথাগুলো বলে দিয়েছেন আমাদের সংশোধনের জন্য, সেই কথাগুলো মুরব্বিয়ানে কেরামরা আমাদেরকে বলতে, আমাদের মুরব্বীরা বলে। এই জন্য আমরা যাতে সৎসঙ্গ অর্জন করি, আল্লাহ বলেছেন ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও, মানে নেককারদের তোমরা অন্তর্ভুক্ত হয়ে যাও। আমরা নামাজের মধ্যে আল্লাহর কাছে দোয়া করি, নামাজের মধ্যে আল্লাহর কাছে প্রার্থনা করি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। প্রথম বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সঠিক সোজা পথ, সরল পথ দেখাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ ওই পথ আমাদেরকে দেখাও যে পথের মধ্যে তুমি নিয়ামত দিয়েছো। জুড়ে বলেন সুবহানাল্লাহ।
সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যে পথের উপর তোমার নিয়ামত রয়েছে, যে পথের উপর তোমার দান রয়েছে, অনুগ্রহ রয়েছে, যে পথের উপর তোমার দয়া রয়েছে, মায়া রয়েছে, যে পথের উপর তোমার রহমত রয়েছে, তোমার রহমত যে পথের মধ্যে নাজিল হয়, আল্লাহ তুমি আমাদেরকে ওই নূরানি একটি পথ দেখাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রতি ওয়াক্ত নামাজে বলি, এগুলো অর্থ মনে মনে ভেবে যদি আপনি পড়েন, আপনার থেকে শয়তান অনেক দূরে চলে যাবে, আমার থেকে শয়তান অনেক দূরে চলে যাবে। এগুলো অর্থ ভেবে যদি পড়ে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সঠিক সরল পথ দেখাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ ওই সরল সঠিক পথ, এমন সরল সঠিক পথ যে সরল সঠিক পথের উপর আপনি নিয়ামত দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। অন্য আয়াতের মধ্যে যেই পথের উপর আল্লাহ নিয়ামত দিয়েছেন, কোন পথে আল্লাহ নিয়ামত দিয়েছেন ওই পথের কথা আল্লাহ অন্য আয়াতের মাধ্যমে উম্মতে মুস্তাফাকে, সমস্ত বান্দাদেরকে আল্লাহ জানিয়ে দিয়েছেন, আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ওই নিয়ামত, যে নিয়ামতের কথা, যে নিয়ামতের রাস্তা, যে রাস্তার উপর আপনি নিয়ামত দিয়েছেন, যে রাস্তার উপর আপনার নেককার বান্দারা আছে, তারা কারা? প্রশ্ন করার আগে আল্লাহ জানিয়ে দিয়েছেন, আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম, যে সকল বান্দাদের উপর আল্লাহ নিয়ামত দিয়েছেন, ওই সকল বান্দারা যে পথের মধ্যে আছেন, সেই পথ হলো সিরাতাল মুস্তাকিম। ওই পথের মধ্যে কারা আছেন? আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িন, ওই সরল সঠিক পথের মধ্যে আছেন নবীরা, সিদ্দীকিন, সিদ্দীকিনরা, সত্যবাদীরা। ওই সরল সঠিক পথের উপর, নিয়ামতের পথের উপর আছে সালিহিনরা, ওই নিয়ামতের পথের উপর আছে। অনুগ্রহ প্রাপ্ত পথ, অনুগ্রহ প্রাপ্ত পথ, নিয়ামত প্রাপ্ত পথ, ওই পথ যে পথের উপর রয়েছে শুহাদায়ে কিরাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। এটা কত উত্তম বন্ধু। রফিক বলা হয় বন্ধুকে। আরবিতে আরব কান্ট্রিতে গেলে ইয়া রফিক, ইয়া রফিক, হে আমার বন্ধু, হে ভাই, ইয়া হাবিবি, বিভিন্ন ভাবে আপনাকে ডাকবে। যারা আরব কান্ট্রিতে ছিলেন, আমরা তো আরব কান্ট্রিতে ছিলাম না, কিন্তু আমরা আরবি পড়ছি হিসেবে জানি। অন্তত আরব কান্ট্রিতে 45 দিন মিলে 1.5 মাস, 1.5 মাসে 3 মাস তো ছিলাম। 2 বার হজ্জে ছিলাম, 45 দিন, তাহলে 2 মাস তো ছিলাম। 2 মাসের থেকে একটু কম ছিলাম, কারণ আমি যখন সরকারিভাবে গিয়েছিলাম একটা 28 দিনের প্যাকেজ ছিল। আমাদের সরকারি প্যাকেজটা আমার জন্য, বিশেষ করে আমাদের স্পেশাল ফোর্স, এটা শুধু এটার জন্য, যারা শুধু 28 দিন ছিল। আমার কাফেলা 100 জনের জন্য, অন্য সবাই 45 দিন হিসেবে ছিল। যাই হোক, এই কথা না, কিছুদিন মোটামুটি আরবি তো ছিলাম। তারা ডাকে কিভাবে? ইয়া রফিক, ইয়া রফিক, ইয়া হাজ। হজের সময় হাজ, যে হজ যাদেরকে, ইয়া হাজ, হাজ, ইয়া হাজ, এ হাজি, 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 এভাবে করে ডাকবে। তাহলে আমার আল্লাহ বলেন, ওয়া হাসুনা উলাইকা রাফীকা, যেই পথের উপর আমি নিয়ামত দিয়েছি, যেই পথের মধ্যে রয়েছে নবীরা, যে পথের উপর রয়েছে সিদ্দীকিনরা, যে পথের উপর রয়েছে সালিহিনরা, যে পথের উপর রয়েছে শুহাদায়ে কিরামরা, ওই পথ হচ্ছে ওয়া হাসুনা উলাইকা রাফীকা। যারা তারা আমার জন্য কত উত্তম বন্ধু। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাদের জন্য কোনো কি নাই? ডর নাই, ভয় নাই, খৌফ নাই। কিয়ামতের ময়দানে, দুনিয়াতেও আখিরাতেও, কবরেও হাসরেও, বন্ধুরা যখন ঈমান এনে নেক আমল করে, বন্ধুরা যখন কবরে যাবে, নম কানমতিল আরুস, ফেরেশতারা বলবে ঘুমাও। নববধূ, দুলহা, দুলহনরা যেভাবে ঘুমায় খুব আরামে, নম কানমতিল আরুস, ওইভাবে তোমরা ঘুমাইতে থাকো। জোরে বলেন না সুবহানাল্লাহ। অতএব সৎসঙ্গে স্বর্গবাস, আমরা বলেছি অসৎ সঙ্গে সর্বনাশ।
আমরা যদি সৎসঙ্গ গ্রহণ করি ও কুনু মা'আস সাদিকিন, আমার আল্লাহ যে বলেন, হ্যাঁ ঈমানদারগণ তোমরা সাদিকিন, যারা সত্যবাদী, যারা ঈমান আনার পরে সঠিক পথের উপর আছে, তোমরা তাদের সৎসঙ্গ গ্রহণ করো, তাদের সঙ্গ গ্রহণ করো। তাহলে পীর বলেন, মাশায়েখ বলেন, এই পীর মাশায়েখদের দরবারে দরবারে, তাদের আস্তানায় আস্তানায়, উলামায়ে কিরামদের দরবারে দরবারে, উলামায়ে কিরামের বৈঠকের মধ্যে আমরা সবাই আলেম ওলামাদের থেকে কি শোনার জন্য আজকে একটি বৈঠকের মধ্যে আসলাম। এগুলো সঙ্গ, এগুলো সৎসঙ্গ, এগুলো হতে কোন মা'আস কিন্তু তোমরা সত্যবাদীদের সাথে হয়ে যাও। শুধু আজকে বসলাম কালকে থেকে আবার অসৎসঙ্গ দিলাম সেটা নয়। পীর মাশায়েখরা যখন যেটাই বলে তোমরা সেটাই করতে থাকো। যেটা বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। পীর ধরা, পীর এটা শুধু আজকে না, গৌসে বাগদাদ হুজুর গৌসুল আজম হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হযরতে সাইয়েদনা আবু সাঈদ মখজুমি, খাজা আবু সাঈদ মুবারক মখজুমি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে বায়াত হয়ে গিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। হাতে হাত রেখে নিজের কাপড়, আবু সাঈদ মখজুমি রাদিয়াল্লাহু নিজের জুব্বা গৌসে পাককে পরিয়ে দিয়েছেন, গৌসে পাক ওনার জুব্বাটি ওনাকে পরিয়ে দিয়েছেন। লাবিসা আব্দুল কাদের জিলিয়ু মিন্নি খিরকাতান ওয়া লাবিস্তু মিনহু খিরকাতান ইয়াতাবাররাকু ইলাইয়া। এই জন্য আবু সাঈদ মখজুমি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি গৌসে পাককে দেখার সাথে সাথে, আমি তার চেহারা, নূরানি চেহারা দেখার সাথে আমি জানতে পারলাম যে তিনি একজন আল্লাহর ওলি। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু তার তো খেলাফতের দরকার আছে, তার তো পীরের দরকার আছে। আমি সাথে আমার জুব্বা তাকে পরিয়ে দিয়ে তাকে আমি বায়াত করাই নিলাম। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। হযরত আবু সাঈদ মখজুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জন্য করেছেন? ইয়াতাবাররাকু ইলাইয়া মিন্নি, এই কাজটি আমি করেছি যাতে আমি গৌসে পাক থেকে, আব্দুল কাদের জিলানী থেকে বরকত হাসিল করতে পারি। হযরতে ইমাম শাফি, ইমাম আবু হানিফা, হযরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি, ইমাম আবু হানিফা, ইমাম শাফি ইমাম আবু হানিফার মাজারে গিয়ে, মাজারে যাওয়া অনেক সময় শিরিক বলে না, এই শিরিক না বলার জন্য বলতেছি আমি। একটি এই হযরতে গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর, উনি তো বলেছেন যে আমার কোনো মুরিদ, আমার কোনো ভক্তবিন্দু যদি কোনো সময় কোনো জায়গায় মুসিবতে পড়ে যায়, কোনো ভক্তবিন্দু যদি ওই জায়গা থেকে আমাকে ডাক দেয়, ইয়া গৌসুল আজম আল মাদাদ, ডাক দেওয়ার সাথে সাথে আমি গৌসুল আজম আব্দুল কাদের জিলানী সাথে ওই জায়গায় উপস্থিত হয়ে যাই। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে ইমাম ফখরুদ্দিন রাজি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তাফসীরে কবির লিখেছেন, তাফসীরে কবির না পড়লে আলেম উলামা, আলেম বলা যাবে না। তাফসীরে কবির হযরতে আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। ফখরুদ্দিন রাজি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নজমউদ্দিন কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত হয়েছেন। যেটা বলেন না সুবহানাল্লাহ। ইমাম ফখরুদ্দিন রাজি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের সময় যখন আসলো, ইমাম ফখরুদ্দিন রাজি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ উনাকে যখন আল্লাহ ডাক দিলেন, আল্লাহর কাছে এখন লব্বাইক বলতে হবে। শয়তান ঈমান নেওয়ার জন্য টানাটানি করতেছেন, শয়তান ঈমান হারা করার জন্য। মুমিনরা যখন চলে যায়, মুমিনরা যখন ইন্তেকাল করে, জেনে রাখবেন শয়তান তখন এসে আপনার ঈমান, আমার ঈমান হরণ করার জন্য শত চেষ্টা করবে। চেষ্টার মধ্যে আমাকে আপনাকে বিজয় হতে হবে। যদি বিজয় হওয়া না যায়, বেঈমান হয়ে যেতে হবে। ইমাম ফখরুদ্দিন রাজি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় জগৎ বিখ্যাত আলেম, এত বড় জগৎ বিখ্যাত আল্লামা, এত জগৎ বিখ্যাত মুফাসসিরে কোরআন, যিনি তাফসীরে কবীরের মতো এত বৃহত্তর একটি কিতাব, তাফসীরের কিতাব লিখেছেন। মৃত্যুকালে শয়তান এসে ওনাকে যখন হামলা করতেছেন, ঈমান নেওয়ার জন্য হামলা করতেছেন, ইমাম ফখরুদ্দিন রাজিকে প্রশ্ন করলেন, আল্লাহ যে এক, আল্লাহ যে এক, এটার উপর তুমি দলিল দাও। ইমাম ফখরুদ্দিন রাজি রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার, দুইবার, তিনবার নয়, 100 বার, 200 বার, 300 বার নয়, 360টি দলিল দিয়ে শয়তানকে বুঝিয়ে দিলেন আল্লাহ এক। জোরে বলেন সুবহানাল্লাহ।
শয়তান একটা দলিল দিয়ে শয়তান খণ্ডন করে, আর একটা দলিল দিয়ে শয়তান খণ্ডন করে, এভাবে 360টি দলিল দিয়েছে। 360টি দলিলকে খণ্ডন করে দিয়েছে শয়তানে। আল্লাহ এক নয়, এটার দলিল শয়তানে দিয়েছে। ইমাম ফখরুদ্দিন রাজি রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশান হয়ে গেলেন। পীর কি জন্য দরকার সেজন্য বলতেছে। এই যে আমি প্রথম প্রশ্ন করে একটা, আমি নিজকে নিজে প্রশ্ন করে, এটা নিজে প্রশ্ন না, এটা সারা বিশ্বের মানুষের যারা পীর ধার ধরে না তাদের প্রশ্নটার উত্তর দিচ্ছে। আবার মাঝখান দিয়ে কথা দিব। ইমাম ফখরুদ্দিন রাজি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন 360টি দলিল দিলাম, তোমার পছন্দ হচ্ছে না। পেরেশান হয়ে গেলেন। পেরেশান হয়ে হঠাৎ ডাক দিলেন নিজের পীর সাহেবকে, ইয়া নজমুদ্দিন কুবরা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হযরতে নজমুদ্দিন কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু জগৎ বিখ্যাত আলেম, জগৎ বিখ্যাত পীর মাস্টার। উনি আসরের ওযু করতেছেন, এমনই মুহূর্তে নজমুদ্দিন কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে এবং বেলায়েতের চুপ দিয়ে নিজের মুরিদের অবস্থা দেখলেন। মুরিদের ইন্তিকাল হচ্ছে, আশিকার ইন্তিকাল হচ্ছে, কিন্তু শয়তান এসে ঈমান হারা করার জন্য চেষ্টা করতেছে। নজমুদ্দিন কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বদনাটি নিজের ওজুর করতেছেন, ওজুর বদনাটি নিয়ে নিক্ষেপ করলেন। কোথায়? পাশে তো না, 400 মাইল দূরে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। বেলায়েতের চোখে দেখলেন আল্লাহ নজমুদ্দিন কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তথা পীর সাহেবের মুরিদের জন্য পীর সাহেবের চক্ষুকে খুলে দিলেন। 400 মাইল দূরে, 400 মাইল দূর থেকে নজমুদ্দিন কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন নিজের মুরিদের অবস্থা খারাপ, শয়তান ডিস্টার্ব করতেছে। এখন তো কি চাই? শয়তান তো আমার মুরিদানকে, আমার আশিককে ঈমান হারা করে দুনিয়ার থেকে যাওয়ার ব্যবস্থা করে দেবে। হ্যাঁ, বদনাটি নিক্ষেপ করলেন। নিক্ষেপ করার সাথে এবং একটি আওয়াজ গেল। আওয়াজটি হলো, হে ফখরুদ্দিন রাজি, আমার মুরিদ, মুরিদি লা তাখাফ, তুমি ভয় পেও না, তুমি নিঃসন্দেহে বলে দাও বিনা দলিলে আমার অন্তরের অন্তরস্থল থেকে বলছি আল্লাহ এক অদ্বিতীয়। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আরো জুড়ে বলুন সুবহানাল্লাহ। ফখরুদ্দিন রাজি রাদিয়াল্লাহু তাআলা কানের মধ্যে পীর সাহেবের আওয়াজ শোনার সাথে বলেছেন, আমি আমার অন্তর থেকে, আমি আমার অন্তর থেকে, আমার কলব থেকে বিনা দলিলে বলছি, তোমার আর কোনো দলিল আমি চাইতে চাই না, আমি আর কোনো দলিল দিতেও চাই না। তুমি দলিল খণ্ডন করতে পারবে না, তুমি দলিল খণ্ডন করতে হবে না। শুনো শুনো শয়তান, আমি বিনা দলিলে আমার অন্তরের অন্তরস্থল থেকে বলছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বিনা দলিলে আল্লাহ এক। যারা বলেন না সুবহানাল্লাহ। হযরতে গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেছেন, গাউসুল আজম ওইভাবে আশিকানদের, এগুলো গৌসে কমিটির ভাই যেহেতু এখানে আছে, আমরা গৌসে কমিটির অনুসারী, গৌসে পাকের অনুসারী। আমরা তো আর নজমুদ্দিন কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারী না, আমরা ওনার থেকে ওনার হয়ে আসিনি। তরিকা সব গৌসে পাক হয়ে এসেছে, কিন্তু আমরা সরাসরি গৌসে হুজুর আমাদেরকে সবক দেওয়ার সময় বলেছেন ইয়ে সিলসিলা, এই সিলসিলা সরাসরি গৌসে পাক, এবং গৌসে পাক থেকে সরাসরি হুজুর রউফ রহিম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। জোরে বলেন না সুবহানাল্লাহ। যেহেতু গৌসিয়া কমিটি এখানে, গৌসে কমিটি, সেজন্য গৌসে পাক আমাদের পীর সাহেব কি বলছে সেটা আমাদের বলতে হবে। হুজুর কিবলাও কি করছে সেগুলো একটু বলার দরকার। গৌসে পাক বলেন, মানিস্তাগাসা বি কুরবাতুন, মানিস্তাগাসা বি ফি কুরবাতিন, মানিস্তাগাসা বি ফি কুরবাতিন কাশাফাত আন কাশাফতু আনহু। যদি কেউ কোন মুরিদ, কোন আশিক, কোন ভক্তবিন্দু কোন বিপদের মধ্যে পড়ে যায়,
বিপদ থেকে মান ইস্তাগাসা, ইস্তাগাসা আমাকে ডাক দেবে, ইয়া গাউসুল আজম। এই যে কিছুক্ষণ আগে আমি যে ওয়াজ শুরু করার আগে ইয়া গাউসে আজম কা একটি শব্দ পড়ছি না, এই যে একটি নাত পড়ছি না, জাহাজে ताज रागर दाब से फौरन निकल आया, वजीफा जब उन्होंने पढ़ा, वजीफा जब उन्होंने पढ़ा, या गौसे आजम का सलाम है। জাহাজ ডুবে যাচ্ছে, গৌসে পাককে আশেকানরা ওখানে যারা ছিল সবাই গৌসে পাকের আশেক, গৌসে পাককে ডাক দিয়েছে, ইয়া গৌসুল আজম আল মদদ, ইয়া গৌসুল আল মদদ ডাক দিয়েছে। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কুদরতি হাত গৌসে পাকের হাত করে, গৌসে পাকের হাতের মাধ্যমে আল্লাহর কুদরতি হাত নমুদার হয়েছে, গৌসে পাকের কুদরতি হাত নমুদার হয়েছে। দেখা গিয়েছে সমুদ্র থেকে জাহাজকে টেনে 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 কিনারায় নিয়ে এসেছে, লাগিয়ে দিয়েছে। ডাকছে কি ইয়া গৌসু আল মদদ, ইয়া গৌসু আল মদদ। গৌসুল আজম মাঝভান্ডারী, এগুলো তো আমরা জানি। এই যে বই জীবনী যেটা বের হয়েছে তার উপরও বাঘের ছবি। বাঘের ছবি কেন? বাঘের ছবি এগুলো রাঙ্গুনিয়ার পাহাড়ে কোথায়? গৌসুল আজম মাঝভান্ডারীর আস্তানা আমাদের ফটিকছড়িতে। ফটিকছড়ির গৌসুল আজম রাঙ্গুনিয়াতে বাঘে হামলা করতেছে মুরিদানকে, আশেকানকে। ওই নজমুদ্দিন কুবরা যেভাবে বদনামে নিক্ষেপ করেছে, গৌসুল আজম মাঝভান্ডারী ওইভাবে বদনা নিক্ষেপ করে। ওই রাঙ্গুনিয়ার পাহাড় কাট কাটতে গেছে, ওখানে শয়তান হামলা করতেছে, বাঘ শয়তান সেজে গৌসুল আজমের আশেককে হামলা করতেছে। গৌসুল আজম ডাক দিয়েছেন, ইয়া হযরত কিবলা গৌসুল আজম আহমদুল্লাহ আল মাঝভান্ডারী, জুড়ে বলুন সুবহানাল্লাহ। ডাক দেওয়ার সাথে সাথে গৌসুল আজম ওযু করতেছেন, তাও ওযু অবস্থায় ওই নজমুদ্দিন কুবরা রাদিয়াল্লাহু আনহু ওযু করতেছেন, ওযু অবস্থায়। এই ওযু অবস্থায় বদনা নিক্ষেপ করলেন, নিক্ষেপ করেছে পুকুরে, চলে গিয়েছে রাঙ্গুনিয়ার পাহাড়ে। এগুলো বিশ্বাস করতে হবে। এগুলো বিশ্বাস যদি আপনি না করেন আপনার ঈমানও দুর্বল। আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার বন্ধু যারা যারা ঈমান এনেছে, আল্লাহ আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে, যারা তাকওয়া অর্জন করেছে, সৎভাবে চলেছে, নিজের ঈমানকে আমলকে হেফাজত করেছে, দায়ী হিসেবে কাজ করেছে, মানুষকে ইসলামের প্রচার প্রসার করেছে, ইসলামের প্রচার, শরীয়তের প্রচার, তরিকতের প্রচার, প্রচার, হাকিকতের প্রচার, মারিফতের প্রচার করে মানুষকে সত্যের পথে এনেছে, আহ্বান করে এনেছে, তারা আমার বন্ধু। তাদের জন্য কোনো খৌফ নেই, তাদের জন্য কোনো ভয় নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোনো চিন্তাও নেই, ভয়ও নেই, চিন্তাও নেই। তাহলে গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহাজে ডুবে যাচ্ছে, ওখান থেকে হেফাজতের মাধ্যমে একটি আল্লাহর কুদরতি কিভাবে হয় এগুলো আমার আল্লাহ বলেন, আমার হাদিসে জিবরিল বলে, হাদিসে কুদসির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন যে আমার কোন বান্দা নফল নামাজ পড়তে পড়তে, ইবাদত করতে করতে, ফরজের পাশাপাশি নফল ইবাদত করতে করতে আমার বন্ধু হয়ে যায়, হাত্তা আহাবাবতুহু, আমি তাকে বন্ধু বানিয়ে নি, ফাকুনতু সামাহু, আমি তার কুদরতি কান হয়ে যাই, ওই কান দিয়ে সে শুনে। জুনে বলুন সুবহানাল্লাহ। যে কান দিয়ে সে শুনে, যে কান দিয়ে আমার বন্ধু শুনে, আমি ওই বন্ধুর কুদরতি কান হয়ে যাই। আমার বন্ধু যে হাতে ধরে, আমি ওই বন্ধুর কুদরতি হাত হয়ে যাই। আমার বন্ধু যে মুখ দিয়ে কথা বলে, আমি ওই বন্ধুর কুদরতি মুখ হয়ে যায়। আমার বন্ধু যে পা দিয়ে চলে, আমি ওই বন্ধুর কুদরতি পা হয়ে যায়। আমার বন্ধু যখন আমার কাছে কোনো কিছু চায়, তখন আমি বেহিজাব, কোনো পর্দা ছাড়া আমি শুনি এবং আমি তা আমার বন্ধুকে আমি দান করি। জুড়ে বলুন সুবহানাল্লাহ।
আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুকে বন্ধু যখন আল্লাহর বন্ধু হয়ে যায়, সংস্রব যখন আল্লাহর সাথে, এর রিয়াজত, এগুলো গৌসে পাকের কথা আমি আমার মসজিদের মধ্যে কত এই আলোচনা, দুইটি আলোচনা হয়েছে। আমি অনেকবার এই অনেক কথাই বলেছি। গৌসে পাকের জীবনী বলতে গেলে অনেক কিছু আসে যায়, অনেক কিছু বলা যায়। সঙ্গের কারণে আপনি যখন ভালো মানুষের সাথে থাকবেন, এই যে আগে বলেছি, ভালো মানুষের সাথে থাকলে আপনি ভালো হয়ে যাবেন। অবশ্যই বাট্টার পান খাইবেন, আর যদি খারাপের সাথে হাঁটেন কাটা যাবে দুইটা, আপনি বিপদে পড়ে যাবেন। সেজন্য গৌসুল আজম হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আওলাদ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ, আমরা যে পীর সাহেব গ্রহণ করেছি, তারা তো আওলাদের দিকে পীর সাহেব। অনেকে আওলাদ হতে হবে না, অনেক আবার পীর মাশায়েখ আওলাদ হতে হবে না। যাদের ভিতরে ঈমান থাকবে, আকীদা, সঠিক আকীদা থাকবে এবং সঠিক আমল থাকবে, সঠিক মুত্তাকি হবে, আল্লাহও তার বন্ধু হয়ে যাবে, সেও আল্লাহর মকবুল পীর হতে পারবে। এই ধরনের অনেক পীর আছে, আওলাদ রাসূল নয় কিন্তু পীর সাহেব। আপনি দেখবেন যাচাই বাছাই করে পীর ধরার সময় যাচাই বাছাই করে ধরবেন। আওলাদ রাসূলের হাতে হলে আলাদাভাবে ফায়দা, এটা আহলে বাইতের হাতে হলো আলাদা একটা, আহলে বাইত রাসূলের আলাদা একটা ফায়দা রয়েছে। আলা হযরত এত জ্ঞানের অধিকারী, এত কিছু সাগর, এত জ্ঞানের সাগর হওয়া সত্ত্বেও আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বাইতকে সম্মান করে পালকি থেকে নেমে গিয়ে পালকিতে তাকে চড়াই দিয়ে আলা হযরত সৈয়দ বংশকে, আলা হযরত আওলাদ রাসূলকে সম্মান দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আওলাদ রাসূলের সম্মান এটা আলাদা। এটা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মান দিয়েছেন। নিজের ছেলে এবং ইমাম হুসাইনের রাদিয়াল্লাহু হয়েছে, ঝগড়া হওয়ার সাথে সাথে একজন আরেকজনকে গোলামের বাচ্চা ডেকে ফেলছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলছে এই গোলামের বাচ্চা, হযরতে আব্দুল্লাহকে, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে আব্দুল্লাহ। আব্দুল্লাহকে যখন ডাকলেন হে গোলামের বাচ্চা, মানে ঝগড়া, ছেলে ঝগড়া লাগে যায় না, ছেলে গিয়ে আব্দুল্লাহ গিয়ে হযরত উমরকে বলেছেন আব্বা, আমাকে হুসাইন গোলামের বাচ্চা বলেছে। আপনি কি গোলাম? আপনি কার গোলাম? এটা বলছে নাকি? বলছে। তুমি কি বলতে পারবে আমি তোমাকে নিয়ে তার নানার কাছে যাব? নানা জান হযরতে রাসূল করিম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলেন সুবহানাল্লাহ। নানা জানের কাছে গেলেন, নানা জানের কাছে বসলেন। ওমর, এত পেরেশান হয়ে তুমি কি জন্য আসছো? ইমাম হোসেনকে হুজুর ডাকেন একটু। ইমাম হোসেনকে ডাকলেন, ডাকার সাথে বললেন যে আপনার হুসাইন, উমর রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করছেন, হুসাইন তুমি কি আমার ছেলেকে গোলামের বাচ্চা বলেছো? হুসাইন বললেন হ্যাঁ আমি বলেছি গোলামের বাচ্চা। বুক খুলে বলেছেন আমি বলেছি গোলামের বাচ্চা। হযরত সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশিতে উৎফুল্ল হয়ে, আনন্দে উৎফুল্ল হয়ে হুজুর সাইয়েদনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি একটু লিখে দেন একটু কাগজে, আমার ছেলে গোলামের বাচ্চা, আমার ছেলে গোলামের বাচ্চা, একটি কাগজের মধ্যে লিখে দেন। রাসূল একটু কাগজের মধ্যে লিখে দিয়েছে। রাসূল তো জানে কি জন্য করতেছে, এত তালবান। গোলামের বাচ্চা লিখে দিয়েছে। গোলামের বাচ্চা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নাম যখন লিখে দিয়েছেন, লিখে দেওয়ার সাথে আব্দুল্লাহকে জড়ায় ধরে বলেছেন, বাবা তোমাকে দুনিয়াতে জন্ম দিতে পেরে আমি সার্থক হয়েছি। হে আব্দুল্লাহ, তুমি যে গোলাম হয়েছো, আমি যে গোলাম হতে পেরেছি রাসূলের, গোলামের বাচ্চা তুমি, আমি রাসূলের গোলাম, আমি হুসাইনের গোলাম। গোলামের বাচ্চা মানে কি? আমি হুসাইনের গোলাম, রাসূলের গোলাম, আর তুমি হলো গোলামের বাচ্চা। অতএব জেনে রাখো, শুনে রাখো, এই কাগজটি আমার কাফনের মধ্যে ইন্তেকালের পরে দেবে। ইন্তেকালের পরে আমি এই কাফনের মধ্যে তুমি দেবে। এই কাগজটি কিয়ামতের ময়দানে আমি যখন আটকে যাব, তখন আমি এই কাগজটি দেখাবো, আমি হলাম রাসূলের গোলাম, আমি এতদিন পরে আমি রাসূলের গোলামের স্বীকৃতি পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ।
আওলাদে রসুলের হাতে বায়াত হওয়া, আওলাদে রসুলের মর্তবা এতটুকু, অনেক অনেক। হযরত ইমাম আবু হানিফা, আমি ওইদিকে যেতে চাই না, আমি কিন্তু হঠাৎ আবার অন্যদিকে চলে যাচ্ছি। হযরত সাইয়েদনা, এগুলো বোঝার জন্য বলতেছি, হযরত সাইয়েদনা আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হযরত জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আওলাদে রাসূল, আবু হানিফা আওলাদে রাসূল ছিলেন। হযরত সাইয়েদনা মাযহাবের ইমাম সাইয়েদনা ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হজ করতে গিয়েছেন। হজের মুহূর্তে তাওয়াফ করতেছেন, তাওয়াফ করতে করতে হঠাৎ দেখা হযরত আওলাদে রাসূল হযরত জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, জোরে বলুন সুবহানাল্লাহ, কদমবুসি করলেন। কদমবুসি করে বায়াত হলেন, তাওয়াফ শেষে বায়াত হলেন। হুজুর আপনার হাতে আমি বায়াত গ্রহণ করলাম, যেহেতু আপনি আওলাদে রাসূল, জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু হানিফা, তোমার বয়স কত? 2 বছর পরে, 2 বছর পরে শাগরিদরা জিজ্ঞাসা করেছে, আবু হানিফা, ইয়া হুজুর আপনার বয়স কত? বলেছেন আমার বয়স 2 বছর। আমার বয়স 2 বছর। কি বলেন? আপনার বয়স 2 বছর? 60-70 বছরের উপরে হবে, বৃদ্ধ হয়ে গেছেন, আপনি বলছেন 2 বছর? শুনো, গত 2 বছর আগে আমি আওলাদে রাসূল ইমাম জাফর সাদিকের হাতের মধ্যে আমি বায়াত হয়েছি। যে 2 বছর আমি আওলাদে রাসূলের হাতে বায়াত হয়ে আওলাদে রাসূলের পাশে পাশে ছিলাম, সঙ্গ দিয়েছিলাম, সৎসঙ্গ অর্জন করেছিলাম, ওয়া কুনু মা'আস সাদিকিনের অন্তর্ভুক্ত হয়েছিলাম। শুনো শুনো শাগরিদরা, শুনো শুনো আমার তোলাবারা, আমার শাগরিদ, আমার মুরিদরা, শুনো, আমি ওই 2 বছরকে আমি গনিমত মনে করতেছি, ওই 2 বছরকে আমি হিসাবের মধ্যে রাখছি, অন্য বছরগুলোকে আমি হিসাবের বাইরে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আওলাদে রাসূলের হাতে 2 বছর, এটাকে জন্য মনে করতেছেন ইমাম আবু হানিফা। এই ইমাম আবু হানিফা আবার কত বড় আলেম, কত বড় জবরদস্ত। ইমাম আবু হানিফার ইন্তেকাল, শাফির জন্ম। শাফি মাযহাব আছে না? মাযহাব কয়টি? 4টি। শাফি, মালিকি, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। ইমাম শাফি, শাফি মাযহাবের ইমাম। ইমাম আবু হানিফা, ইমাম আবু হানিফা হানাফি মাযহাবের ইমাম, আমাদের ইমাম, আমাদের মাযহাবের ইমাম। হযরত ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি যখন কোনো মশলা বুঝতে পারতেন না, এই ধরনের হয় না, আপনারা যখন মশলা বুঝতে পারেন না তখন হুজুরের কাছে যান। যখন আরো বেশি গভীর হয়ে যায়, তালাকের মশলা এসে যায়, ইমাম সাহেব আমি তো তালাকের মশলার ফতোয়া দিই না, আমি তখন বলি আপনি একটু জামিয়াতে যান বা দারুল উলুম মাদ্রাসায় যান। আমি যেটা বলি, আমি আপনাদেরকে আবার শুধু জামিয়া দেখা দিই না, আমি দারুল উলুম মাদ্রাসাও দেখা দিই। বিশেষ করে আমার মামা, আপনারা চিনবেন, বাইতুল শরীফের সাবেক প্রিন্সিপাল, এই যে কিছুদিন আগে রিটায়ার্ড করেছে, আমার মামা, আমার আপার মামা, অনেকে জানেন, এটা আমি বলি নাই বা হয়তো কোনো কথাই উঠে নাই, সৈয়দ আবু নোমান সাহেব, আমি ওনার কাছে বেশি পাঠাইতাম মানুষকে। এই যে তালাকের মশলা বা বিভিন্ন গভীর মশলাগুলো যেগুলো আসতো, সৈয়দ আবু নোমান সাহেবের কাছে আমি পাঠাই দিতাম। আমরা সৈয়দ বংশ, আমরা সবাই, আমাদের গোষ্ঠী সবাই এইভাবে, আমাদের গোষ্ঠী, আমার নানা গোষ্ঠী সব দিকে আমাদের এইভাবে গিয়েছে। বিশেষ করে আরেকটি ঘটনা আপনি হয়তো এখানে মজলিসের মধ্যে বলে দিতে পারি, কিন্তু এত বেশি কিছু, এটা কিছু মহত্ব দেখানোর জন্য বা কিছু একটা বড় কিছু দেখানোর জন্য, জাস্ট একটা পরিচিতির জন্য। হযরতে বাবা ভান্ডারী, যাকে বলা হয় গোলামুর রহমান আলমাজ ভান্ডারী, বাবা ভান্ডারী, ওনার শেলিকা বিবাহ করেছেন আমার দাদা। অর্থাৎ আপন ভাইরা হচ্ছে বাবা ভান্ডারীর সাথে, বাবা ভান্ডারী আমার দাদা। কেমনে দাদা? আমার দাদার ভাইরা, আপন ভাইরা। তাহলে গোষ্ঠীভাবে সৈয়দ বংশের একনিষ্ঠতার মধ্যে আমরা যে সৈয়দ শব্দটি লিখি, এক বিন্দু পরিমাণ এটাতে কোনো ধরনের আমাদের সিলসিলার মধ্যে, বংশীয় সিলসিলার মধ্যে এক বিন্দু পরিমাণ কোনো ধরনের ঘাটতি নাই, আমাদের সিলসিলা এভাবে হয়ে এসেছে। যাই হোক, এই কথা আমি গর্ব, আমার প্রিয় রাসূল যে কোনো কথা যখন বলছেন বংশ পরিচয়, ওয়ালা ফখর, গর্ব নয়, জাস্ট পরিচিতির জন্য বলছেন। আমার রাসূল এভাবে বলতেন, এটা সুন্নাহ। যাই হোক, পরিচিতি দিলাম। হুজুর আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজার শরীফে, মাজারে, ওই যে একটা কথা আগে 15-20 মিনিট আগে তুলে ধরছিলাম, মাজারে আমরা কেন যাই? ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি মাসলা যখন বুঝতে পারতেন না,
নিজে বুঝতে পারতেন না, আমরা তো আপনারা বুঝতে না পারলে আমি পাঠাই দিতাম, অমুক অমুক হুজুরের কাছে যাও, অমুক অমুক মাদ্রাসায় যাও, দারুল মাদ্রাসায় যাই, বাতুল শরফ যাও, জামিয়াতে যাও, সুবহানিয়াতে যাও, ওয়াজ দিয়া যাও, যেই হুজুর আপনি পছন্দ করেন এই অমুক অমুক হুজুরগুলোর নাম বলি, আপনি যেখানে যেটাকে ভালো লাগে সেখানে যান। ইমাম শাফি খুদ নিজে যখন মশলা বুঝতে পারে নাই, যখনই যে মুহূর্তে মশলা বুঝতে পারে না, শত শত মাইল অতিক্রম করে হযরতে সাইয়েদনা ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলার মাজারের মধ্যে উপস্থিত হয়ে যেতেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এটা এইভাবে বলা হয়েছে, ইন্নি ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, উনি এই কথাটি কোথায় লিখেছেন? ফতোয়ায়ে শামী, একটা ফতোয়ার কিতাব, বড় ফতোয়ার কিতাব ফতোয়ায়ে শামী রহমাতুল্লাহ, আল্লামা শামী রহমাতুল্লাহ আলাইহি কিতাবটি লিখেছেন। ফতোয়ার কিতাবের মধ্যে নির্ভরযোগ্য একটি ফতোয়ার কিতাব ফতোয়ায়ে শামী। ফতোয়া আমরা একটা বই লিখি, কিতাব লিখি, ফতোয়ার কিতাব যেটাই মোটামুটি কিছু একটা লিখতে গেলে প্রথম আগে একটা ভূমিকা লিখি। আমরা যখন ওয়াজ করতে যাই প্রথম আগে একটা ভূমিকা টানি। কিতাব ফতোয়ায়ে শামীর একটা ভূমিকা, যেটা ভূমিকা লিখেছেন মুকদ্দমা বলে। এই মুকদ্দমার মধ্যে আছে ইমাম শামী রহমাতুল্লাহ আলাইহি, উনি এই হযরত ইমাম শাফির এই কথাটি এনেছেন। ওখানে মুকদ্দমার মধ্যে শামী এই ফতোয়ায়ে শামীর এই কিতাবের মধ্যে কি আনেছেন? ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি নিজে বলতেছেন, ইন্নী লা আতাবাররাকু বিআবি হানিফাতা, আমি আবু হানিফা থেকে বরকত হাসিল করি। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। কোথায় আবু হানিফা? আপনার জন্ম যেদিন সেদিন ওনার মৃত্যু, ইমাম আবু হানিফার মৃত্যু, তো আপনি বরকত হাসিল করেন কোত্থেকে? আমরা তো অনেকেই আমরা বিভ্রান্ত করি, সে মরে গিয়েছে তার কাছে আবার কি জানি, জানাজা হয়ে গিয়েছে দাফন করে দিয়েছে আবার তার কাছে কি জানি। জোরে বলেন না নাউজুবিল্লাহ। যদি আল্লাহর ওলি হয়, যদি আল্লাহর বান্দা হয়, নেককার হয়, মুহাদ্দিস হয়, মুফাসসির হয়, মুহাক্কিক হয়, আমেলিন হয়, ঈমানওয়ালা হয়, মুত্তাকি হয়, তাকওয়াকার হয়, আপনি তার কবরের মধ্যে যেতে পারবেন, জিয়ারত করবে। প্রত্যেকটি কবরের মধ্যে জিয়ারত করার জন্য আমার নবী হুকুম রয়েছে। গুনাহগার বান্দা হলো তার কবরে যাও, তার আপনি যাওয়ার ফলে আপনি দরুদ তাসবিহ তাহলিল সূরা ওয়াগেরা পড়ার কারণে ওই কবরের আযাব মাফ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই কবর যদি মুত্তাকির কবর হয়, ওই কবর যদি আল্লাহর ওলির আল্লাহর বন্ধুর কবর হয়, আপনি ওখান থেকে ফয়েজ পাবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত সাইয়েদনা ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি উনি বলতেছেন, ইন্নী লা আতাবাররাকু বিআবি হানিফাতা, আমি ইমাম আবু হানিফা থেকে বরকত হাসিল করি। ওয়া আজিউ ইলা কবরিহি, আমি তার কবরের মধ্যে আসি। যেটা বলেন না সুবহানাল্লাহ। কার কবরে? হানিফির কবরে, ইমাম আজম আবু হানিফার কবরে। নোমান বিন সাবিত, হযরত ইমাম আবু হানিফার নাম কি? নোমান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা, ওনার কবরের মধ্যে ওয়া আজিউ ইলা কবরিহি, আমি তার কবরের মধ্যে আসি। ফাইদা আরাতুলি হাজাতান, আমার কোন যখন হাজত হতো, সমস্যা সৃষ্টি হতো, কোন মশালা মশাইল আমি বুঝতাম না, কোন সমস্যায় সংকটে পড়ে যেতাম, মশালা মশাইল থেকে শুরু করে যে কোনো সংকটে, ফাইদা আরিদাতলি হাজাতুন, আমার কোন হাজত হতো, আমার কোন প্রয়োজন হতো, আমার যখন প্রয়োজন হতো, আমার মনে হচ্ছে যে এখন আমি আবু হানিফার মাজারে গেলে আমার সমস্যাটার সমাধান হয়ে যাবে। ফাইদা আরিদাতলি হাজাতুন, যখন আমার কোনো প্রয়োজন মনে করতাম আমি, তখন কি করতাম? সাল্লাইতু রাকাতাইন, 2 রাকাত আমি নামাজ পড়তাম। কোথায়? ইমাম আবু হানিফার মাজারের পাশে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। গৌসুল আজম এখানে হযরত কেবলা আলম বলেন, প্রত্যেকটা মাজার দরবার বলেন, আমি আমার জানা মতো আমি তো যাই, আমার তো দরবারের সাথে সম্পর্ক। হযরত কেবলার মাজারে গান যান, ইবাদতখানাটা কোথায় রয়েছে? দেওয়াল রয়েছে, এদিকে ইবাদত করতেন, ওইদিকে মাজার রয়েছে, দেওয়ালের আরো ওইদিকে ইবাদতের জায়গা করছে। কেন? আপনি ওই 2 রাকাত নামাজ আদায় করে বা হাজতের 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে যখন ওই ওলিকে নিয়ে যখন আপনি ফরিয়াদ করবেন, আল্লাহ পাক রব আপনার মুশকিল আসান করে দেওয়ার সম্ভাবনা রয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ ওখানে হয়, শুধু আপনি গিয়ে হাজতের নামাজ পড়বেন সেজন্য ওখানে 5 ওয়াক্ত নামাজ প্রতিটি দরবারে বলে, অনেকে বলে 5 ওয়াক্ত নামাজ নেই। আপনি দরবারে গিয়ে দেখেন, দরবারে মিলাদুন নবী হচ্ছে, ফাতিহা ইসলামও হচ্ছে, বড় বড় জলসা হচ্ছে, উরুসুন নবী হচ্ছে। উরুস যখন হচ্ছে, উরুসের সেই রাত্রিতে আপনি যখন যাবেন, হালকায় জিকির চলতেছে, মাহফিলের সেই প্যান্ডেলের মধ্যে মাহফিল, মানুষ জিকিরের আওয়াজ, মিলাদের আওয়াজ দিচ্ছে।
যার যার কাজ সে করতেছে। উলামায়ে কেরাম, আওলাদে রসুলগণ, আওলাদে মেজবান্ডারিগণ বিভিন্নভাবে যে যার কাজ সে করতেছে। পাগলারা পাগলামি কাজ করতেছে। আর যদি কেউ যদি অন্য কাজ করে, আমি বলতেছি না, অন্য কাজ করে, সে কাজের জবাব সে দেবে। অপরাধ করলে, অন্যায় করলে, হারাম কাজ করলে, নাজায়েজ কাজ করলে তার জবাব সে দিবে। আওলাদ ওলি আল্লাহ যারা রয়েছেন তারা কি নাজায়েজ কাজ করতে, সেটাই আপনি দেখবেন। অতএব আমি একথাই বোঝাতে যাচ্ছি, হুজুর ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ওনার এই ঘটনাটি, উনি যে ইমাম আবু হানিফার মাজারে যাইতেন, কোন সমস্যায় যখন পড়ে যেতেন, সমস্যায় পড়ার সাথে সাথে কোনো হাজত প্রয়োজন মনে করত, ফাইদা আরিদাতলি হাজাতুন, আমি প্রয়োজন মনে করতাম, কোন একটি হাজত সমস্যা আমার সৃষ্টি হয়ে যেত, আমি তখন ওয়াজিউ ইলা কবরিহি, আমি ওই ইমাম আবু হানিফার কবরের মধ্যে হাজির হতাম। সাল্লাইতু রাকাতাইন, 2 রাকাত নামাজ, হাজতের নামাজ পড়তাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম শাফির মতো মাযহাবের এত বড় ইমাম, মাযহাবের এত বড় ইমাম। আরেকজন আবু হানিফা, সে কোন আওলাদ রাসূল না, আল্লাহর অন্যান্য ওলিদের মতো তাকে কোনো ওলির কাতারে রাখে না। ইমাম আবু হানিফার মাযহাবের ইমাম হিসেবে ইমামের কাতারে উনি, ওনার মাজারে গিয়ে ইমাম শাফি পড়ে থাকতেন, হাজত পেশ করতেন। তারপর কি, ওয়াসাআলতু ইনদা কবরিহি, ইনদা কবরিহি ওয়াসাআলতু ইনদা কবরিহি, সাআলতু আমি সওয়াল করতাম, প্রশ্ন করতাম, জানতে চাইতাম, ইনদা কবরিহি, কবর থেকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু হানিফা, আপনি কবরে আছেন, আপনি শুয়ে আছেন, আমার আকীদা, আমার বিশ্বাস আপনি কবরের মধ্যে জিন্দা আছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি আমার সমস্যার সমাধান দেন, আমি এই সমস্যায় পড়ে গেছি। ফাইদা আরিদাত লি হাজাতুন সাল্লাইতু রাকাতাইন, 2 রাকাত নামাজ আদায় করতাম। ওয়াসাআলতু ইনদা কবরিহি, এবং কবর থেকে আমি সওয়াল করতাম, কবর থেকে আমি হাজত পেশ করতাম কবরের মধ্যে। আবু হানিফার কাছে আমি সওয়াল পেশ করতাম, সওয়াল পেশ করার সাথে আমার হাজতগুলো আমি পেশ করতাম। তখন হযরত ইমাম শাফিঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাতকুদা সারিআ, সহজে, ফাতকুদা সারিআ, আমার হাজত অতি সহজে, অতি সহজে আমি সমস্যার সমাধান পেয়ে যেতাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ, আরো জুড়ে বলুন সুবহানাল্লাহ। কবরে যাওয়ার দরকার নাই, মাজারে যাওয়ার দরকার নাই, মাজার ভাঙে ফেলো। বন্ড মাজার যেগুলো, এগুলো মাজার, বন্ড মাজার আগে, বন্ড আগে যাচাই করতে হবে, বন্ড আগে বাছাই করতে হবে। বন্ড কি, আপনি জীবিত অবস্থায় তাকে যদি দেখে থাকেন, বন্ড ছিল নামাজে, কালামে, আকীদা, বিশ্বাসে, কোনো দিকে কোনো কিছু ছিল না, ল্যাংটা ছিল, ল্যাংটা ফকির, অনেকে বলে ল্যাংটা ফকির, সারাদিন ল্যাংটা। শরীয়তের উপর পাবন নাই, সে আবার কেমনে ওলি হতে পারে? শরীয়তের উপর, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত সবকিছুতে অটল থাকতে হবে। শরীয়ত বাদ দিয়ে কিচ্ছু করা যাবে না। শরীয়তের ভিতরে তরিকত, শরীয়তের ভিতরে হাকিকত, শরীয়তের ভিতরে মারিফত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। অতএব শরীয়ত বাদ দিয়ে আপনি অন্য কিছু করবেন, মারিফত করবেন, হাকিকত করবেন, টুটু কিচ্ছু পাবেন। অতএব শরীয়ত আগে লাগবে। শরীয়ত কি? যা নামাজ, রোজা, হজ, যাকাত, সৎ কাজ, ভালো কাজ, জায়েজকে জায়েজ মনে করা, না জায়েজকে না জায়েজ মনে করা, হালালকে হালাল মানে মানা, হারামকে হালাল মানা, এগুলো যদি ঠিক থাকে, এই মুরব্বিকে আমাদের সভাপতিকে উপর তুলে দেন। সালাত দুনিয়া, একটু বড় আওয়াজে পড়েন, সালাত দুনিয়া মুস্তাফা নূরে জনাবে আমরে কোন আফতাবে বুরজল মে মিল্লাদুন সালাতুন একটু বুলন্দ আওয়াজে পড়ুন দরুদ শরীফ। সালামুন ইয়া হাবিবাল্লাহ। কথাগুলো কি ভালো লাগছে? এগুলো দরকার আছে। আমরা কেন মাজারে যাই? আমরা কেন ফির ধরি? মাজারে কে গিয়েছে? ফির কারা কারা ধরেছে? ফির কারা কারা ধরেছে? মাজারে কারা কারা গিয়েছে? এগুলো বলার দরকার আছে না নাই? আছে না নাই? এই যে গৌসুল আজম বড় পীরের ফাতিহা আমরা করতেছি,
বরফির আব্দুল কাদের জিলানী শরীয়ত স্বীকার করে, জাহেরি আলম স্বীকার করে, বাতিনি আলম স্বীকার করে। উনি চিন্তা করছেন আমার একজন পীর মশাই, আমার একজন পীর সাহেব দরকার আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যাইতে 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 আবু সাইদ মখজুমির হাতে বায়াত। ওখানে দীর্ঘ এক যুগ ওখানে অবস্থান করেছেন। খানকাতে গিয়ে তোমরা পড়ে থাকো কেন? বলে যে খানকাতে গিয়ে পড়ে থাকে। এই যে আল্লাহর ওলিদের সৎসঙ্গ, ও কুনু মা সাদিকিন, তোমরা আল্লাহর ওলিদের, আল্লাহ সাদিকিনদের তোমরা সৎসঙ্গ অর্জন করো, অনুসারী হয়ে সঙ্গ গ্রহণ করো। আমরা ওখানে গিয়ে পড়ে থাকি। আমরা হুজুর কেবলা যখন খানকাতে নামাজ পড়তে যাই, অন্তত এক তো হলো নামাজ আমরা পড়ে পিছনে পড়ে অন্তত একটু ফয়েজ লাভ করার জন্য আমরা আছি। আপনারাও যাবেন, এগুলোতে বরকত আছে। হুজুর কেবলা আসছে এখানে চকবাজার কি একটু দেখলেন, সেটা শেষ না, একটু দোয়াতে শরীক হবেন। হুজুর কেবলার পিছনে গিয়ে 2 রাকাত নামাজ 4 রাকাত নামাজ হলো পড়ার চেষ্টা করবেন। হুজুর কেবলার দোয়ার সাথে শরীক হবেন। গিয়ারবি শরীফ প্রতি মাসে হয়, প্রতি মাসে খানেকা শরীফ এসে হুজুর কেবলার সাথে যেগুলো লাগছে সেগুলো বরকতময় হয়েছে। আল্লাহ রসুলকে আল্লাহ বলেন লা উকসিমু বিহাযাল বালাদ, ইয়া রাসূলুল্লাহ আমি এই বলদের এই মক্কা নগরীর কসম খাচ্ছি, এই জন্য লা উকসিমু, আমি কসম করে বলছি, এই জমিনের কসম করে বলছি, কেননা এই জমিনের মধ্যে আপনি আছেন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। হুজুরের আওলাদ খানেকা শরীফে রুহানি ভাবে আছেন। কে কি করতেছে না করতেছে সমস্ত কিছু সিরকুট শরীফ থেকে দুর্বীক্ষণের মাধ্যমে, শুধু অনিবীক্ষণ দুর্বীক্ষণ এগুলো না, বেলায়েতের চক্ষুকে দুর্বীক্ষণ অনুবীক্ষণ বলা যাবে না। বেলায়েতের চক্ষু এগুলো দুর্বীক্ষণ অনুবীক্ষণের উপরে। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু সিসি ক্যামেরা নয়, সিসি ক্যামেরা তো আপনি যেদিকে করেন বা যেখানে স্থান করেন, ঘুরতে হোক, যেভাবে হোক, কিছু একটা জায়গায়, সীমিত জায়গায় দুর্বীক্ষণ অনুবীক্ষণ এগুলো আপনি ছোট ছোট জিনিসও দেখতে পারবেন, ঠিক আছে, কিন্তু এই সব কিছুর উপরে হলো আল্লাহর ওলিদের সেই নেগাহ। যে বলেন না সুবহানাল্লাহ। যেখানে আমি যে এই যে হাদিসের কথা, হাদিসে কুদসির কথা বলেছি, আমার বান্দা ইবাদত করতে করতে, নিয়াজত করতে করতে আমি বান্দার মুখ হয়ে যায় হাত, কুদরতি হাত হয়ে যায়, কুদরতি পা হয়ে যায়। যেখানে আল্লাহর শক্তি এসে যায় সেখানে আর দুর্বীক্ষণ অনুবীক্ষণের সাথে আর তুলনা হয় না, সেখানে কোনো কিছুর সাথে তুলনা করা যাবে না, যেহেতু আল্লাহর শক্তি ওই বান্দার সাথে জড়িত হয়ে গিয়েছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওই বান্দা যদি বলে কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি জিন্দা হয়ে যাও, ও কহে কর কুম বিইজনিল্লাহ জিলা দেতে हैं मुर्दों को, बहुत मशहूर है अहया व मौता, गौसे आजम का सलाम है। গৌসুল আজম মুরগিকে বলেছেন, কবরস্থানের মধ্যে লাশকে বলেছেন, লাশ তুমি উঠে যাও, যত পুরাতন লাশ উঠে যাও। গৌসে পাক বরযাত্রী ডুবে গিয়েছে 12 বছর পরে, বড়ি কাটতেছেন 12 বছর পর্যন্ত। বড়ি তুমি কাটছো কেন? বলেছেন আমার সন্তান আজ থেকে 12 বছর আগে জন্ম দিতে নদী করে বিবাহ করতে গিয়েছিল, নৌকাতে ডুবে আজ 12 বছর পর্যন্ত সন্তান হারা। আমি সন্তানের সুখে সুখে বসে বসে কাঁদতেছি। গৌসে পাক বলেন তুমি বসো, আমি একটু আসি। গৌসে পাক রিয়াজত করে করে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন। গৌসে পাকের সাথে কানেকশন হয়ে গিয়েছে আল্লাহর সাথে, সাথে ওই ডুবন্ত নৌকা আবার 12 বছর পরে ফিরে এসে নববধূ ফিরে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গৌসান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। তাহলে গৌসে পাক ইশারা করলে কবরস্থান থেকে মুর্দা জিন্দা হয়ে ইহুদি খ্রিস্টানদেরকে প্রমাণ দেখাতে পারে আল্লাহ রসুলের উম্মত আমরা কেমন, তোমরা দেখো। আর তোমরা ঈসার নাম দিয়ে তোমরা খ্রিস্টান হয়েছো, ঈসা ইসলামের এই অনুসারী বলে। ঈসা ইসলামের তো সত্যিকার তারা অনুসারী। আচ্ছা, কথা বলতে গেলে অনেক কিছু। খ্রিস্টান বলছেন চাই তুমি যদি মোহাম্মদের অনুসারী হও, তা আমাদের ঈসা তো আমাদের নবী, তো মইয়তকে জিন্দা করতে পারে, তোমাদের নবী কি করতে পারতো? গৌসে পাক বলেন আমার নবী না, আমার নবী গোলামের 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 গোলাম আওলাদ, আমি গৌসে পাক। এখন আপনি বলেন কোন পুরাতন কবর থেকে আমি তুলে দেব, মইয়তকে তুলে দেব, আমি কথা বলে দেব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। গৌসে পাক ইশারা করেছেন, উঠে গিয়েছে।
এই জন্য বলে वो कहकर कुम बिइज़्निल्लाह जिला देते हैं मुर्दों को बहुत मशहूर है अहया व मौता गौस आज़म का सलाम है नूरे कज़्मे अस्सलाम बादशाह है। তাহলে দেখেন হুজুর গৌসে পাক ময়তকে জিন্দা করতেছেন। রোগাক্রান্ত ব্যক্তি আমরা হুজুর কেবলার কাছে আমরা একটা রোগাক্রান্ত রোগী না, আমরা একটা এই জন্য হুজুর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলার কাছে আমরা যে এই যে রোগাক্রান্ত ব্যক্তিকে নিয়ে হুজুরের কাছে চলে যাই, হুজুরের দরবারে চলে যাই। গৌসে পাকের দরবারে এইভাবে এসেছেন, গৌসে পাকের দরবারে আসছেন বা গৌসে পাকের দাওয়াত দিয়েছেন, দাওয়াত দিয়ে হুজুরকে বলেছেন যে হুজুর একটা আমার ঘরের মধ্যে দাওয়াত খেতে আসেন। দাওয়াত খেতে আসছে, কিন্তু উদ্দেশ্য ছিল তার যে ওই এই যে মাজুর ওই ছেলেকে যে জন্মগতভাবে অন্ধ তাকে যাতে একটু আল্লাহর কাছে ফরিয়াদ করে আমার হুজুর গৌসে পাক যাতে সুস্থ করে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। গৌসে পাককে দাওয়াত দিয়ে নিয়েছেন, একটা বক্সের মধ্যে তাকে রাখছেন। গৌসে পাক গিয়ে বললেন এ কি জন্য ডাকছো আমি জানি তো, বক্সটা খুলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। বক্সটা খোলার সাথে হাতে গৌসে পাক ফু দিয়েছেন, ফু দেওয়ার সাথে হাতে ওই বাচ্চা আর মাজুর নাই, ওই বাচ্চা আর অন্ধ নাই, সাথে হাতে বক্স থেকে ওটা দূর দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি হলেন বরপীর আব্দুল কাদের জিলানী। সেজন্য শায়েরা বলতেন শেফা পা তে হে সদহা যা বলব আমরাদ মাহলক সে, শেফা পা তে হে সদহা যা বলব আমরাদ মাহলক সে, সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ। তাহলে হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু পীর ধরেছেন। হযরতে এই ফখরুদ্দিন রাজি রাদিয়াল্লাহু তাআলা আনহু, গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম শাফি, ইমাম আবু হানিফা যেদিকে বলেন যেভাবে বলেন, আমরা পূর্বসূরি থেকে সেই শত হাজার বছর আগের থেকে আমরা দেখে আসছি মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত হয়ে মানুষ এই তরিকার প্রবর্তন মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলার হাতে হাতে বায়াত হতে বিশেষ করে আল্লাহর নবীর হাতে সাহাবায়ে কেরাম বায়াত হয়েছে, তারা নিরাপদ হয়ে গিয়েছে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এরপরে সাহাবায়ে কেরামের হাতে তাবিনদের হাতে তবে তাবিন, এভাবে হতে হতে উলামায়ে কেরাম পীর মাশায়েখদের হাতে বায়াত হওয়া কিয়ামত পর্যন্ত এটা থাকবে। এই জন্য আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন তোমরা পীর ধরো, তোমরা পীর গ্রহণ করো। পীর এটা এমন ভাবে ধরবে, পীর যখন যা বলে তাই করতে বাধ্য হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সময় পেলে অনেক কথা বলতে পারতাম, আপনাদের অনুষ্ঠান অনেক, এবং হুজুরও চলে আসবেন। এই আসার আগে একটু আপনাদের সম্মুখে কিছু ক্র্যাশ গতকালের এই নাতে মুস্তাফা ইসলাম পরিবেশন তার একটা অনুষ্ঠান করেছেন 3 দিন ব্যাপী। আমি বলেছি 2 দিন ব্যাপী না, 3 দিন ব্যাপী। এই স্টেজটা 3 দিন আগের থেকে আমি দেখছি, এই প্যান্ডেলগুলো, লাইটিংগুলো আমি মুয়াজ্জিন সাহেবদের থেকে মাহফিলটা আজকে করে ফেলতেছে নাকি, পরশুদিন জিজ্ঞাসা করতেছে। তারপর দেখতে না ওনারা এমনি আগে সাজিয়ে ফেলছেন, ওগুলো রেডি করে ফেলছেন, লাইট জ্বলতেছে চারিদিকে। আমি হঠাৎ এসে দেখতেছি এগুলো করতেছে রাত্রে। তারপর আবার কালকে রাত্রে এসে দেখতেছি মাগরিবের পরে আবার দেখতেছি তারা আবার নাতে মুস্তাফা করতেছে। আমি বলছি মাহফিল আজকে করে ফেলতেছেন নাকি? বুরহান স্যার আজকে এসে যাচ্ছে? উনি না আজকে না কালকে, আজকে নাতে মুস্তাফা। তাহলে বুঝে যায় 3 দিন থেকে 3 দিন ব্যাপী এই গৌসিয়া কমিটির মাহফিল। আল্লাহ তাদের ইন্তজামকে কবুল করুন। সকালে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। নাতে মুস্তাফাকে মানকাবাতে গাউসুল আজম, মানকাবাতে আউলিয়া এগুলো রাখবেন। এগুলোতে ঈমান তাজা হয়, রূহ তাজা হয়। রূহের খোরাক নাতে মুস্তাফা, রূহের খোরাক শানে মুস্তাফা, রূহের খোরাক আমল, রূহের খোরাক নামাজ, রূহের খোরাক রোজা, রূহের খোরাক হজ, রূহের খোরাক ভালো কাজ, সৎ কাজ, রূহের খোরাক পীর মুর্শিদের হাতে বায়াত হওয়া। সাথে সাথে আপনি দেখবেন রূহ ঠান্ডা হয়ে গেছে, অন্তর ঠান্ডা হয়ে গেছে। আপনি পীর সাহেবের সাথে যতক্ষণ বসে থাকবেন, আপনি বসতে বসতে আপনি একটি অন্তরের শান্তি পেয়ে যাবেন। অন্তর যাদের মনে অশান্তি, তারা যদি একজন পীর মুর্শিদের হাতের মধ্যে গিয়ে বায়াত হন, পীর মুর্শিদের কাছে বসে থাকেন, আলেম উলামার সুহবতে বসে থাকেন, মুহাদ্দিসিন মুফাসসিরিনদের সাথে বসে থাকেন, আপনি দেখবেন আপনার অন্তরটা শান্তি পাচ্ছে। আপনার অন্তর অশান্তি, আপনি যদি আসেন নামাজে,
আপনি যদি আসেন এই তসবিহ পড়েন, মসজিদে বসে বসে তসবিহ তাহলিলের মধ্যে লিপ্ত হয়ে গেছেন, আপনার মনের মধ্যে শান্তি এসে যাবে। আল্লাহ আমাদের আপনাদের সকলকে ঈমানের পরপর আমলে জিন্দেগি আমাদের এবং সাথে সাথে পীর মাশায়েখদের সম্মান, পীর মাশায়েখদের আল্লাহ যেভাবে সম্মান দিয়েছেন, আল্লাহর ওলিদেরকে আল্লাহ যেভাবে সম্মান দিয়েছেন, ওই সম্মানগুলো আমাদেরকে রক্ষা করার, আমাদেরকে তাদের সাহায্য গ্রহণ করে আমাদেরকে ফয়জাত হাসিল করার আমাদেরকে তৌফিক দান করেন। সকলে উচ্চ আওয়াজে বলি আমিন, আরো জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম।